বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং 51 রানে হেরেছে। এটা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে লজ্জাজনক পরাজয়। কারণ এই ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 210 রানে অল আউট করেছে। তারপরে বাংলাদেশ এই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে। কারণ কি? কারণ স্টার্কের দুর্দান্ত বোলিং, বাংলাদেশের ব্যাটারদের বাজে জঘন্য, একেবারে জঘন্য ব্যাটিং। দেখেন, এই ম্যাচেও বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে, তা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। অস্ট্রেলিয়াকে 210 রানের মধ্যে অল আউট করেছে, অসাধারণ, দুর্দান্ত। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা জঘন্য, একেবারে জঘন্য ব্যাটিং করেছে। এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। দেখেন, বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে এই টেস্টে। 2টি ইনিংসের মধ্যে কোনো ইনিংসেই 100 রানও করতে পারেনি। প্রথম ইনিংসে করেছে 64 রান, সর্বোচ্চ 14 রান শরীফুল ইসলাম করেছে। স্টার 6 উইকেট তুলে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে 95 রান, সর্বোচ্চ রান করেছে শান্ত 31। এই ইনিংসেও স্টার পেয়েছে 4 উইকেট। দেখেন, স্টার অসাধারণ বোলিং, দুর্দান্ত বোলিং, এটা সকলের জানা। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি জানে না স্টার কেমন বোলিং করে? স্টার ভালো বোলিং করবে, বাংলাদেশের উইকেট তুলে নিতে পারে। ওই হিসাবে বাংলাদেশের ব্যাটাররা কি প্রস্তুতি নেয়নি? অ্যানালাইসরা এবং কোচরা কি করেছে? এভাবে স্টার উইকেট কেন পাবে? দেখেন, প্রশ্ন ফাঁস হওয়ার পরেও যদি ছাত্র ফেল করে, তখন তো দুঃখ লাগবেই। স্টার ভালো বোলিং করবে, এটা সকলের জানা। তাহলে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। কিভাবে স্টার্কের বল ফেস করা যায়, ওইভাবে প্রস্তুতি নিতে পারলেই তো বাংলাদেশ ভালো কিছু করতে পারত। আর প্রস্তুতি নেয়নি বলেই বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশ এই ম্যাচে কতটা জঘন্য, কতটা বাজে ব্যাটিং করেছে সেটা একবার শুধুমাত্র পাবেন। বিপক্ষ দল 210 রান করেও ইনিংস এবং 51 রানে বাংলাদেশকে হারিয়েছে। এটা তামসা নয়, এটা ফাজলামি নয়, এটা মস্করা নয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ফাজলামি করেছে, মস্করা করেছে, তামাশা করেছে।